আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় অ্যাডমিশন যোদ্ধাগণ, তোমরা আজকে জেনে খুবই আনন্দিত হবে যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অ্যাডমিশন যুদ্ধে সব মিলিয়ে গ্রামার থেকে 20 থেকে 25টা আইটেম থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। আরো বেশি ইম্পর্টেন্ট বাছলে সর্বোচ্চ 12-14টা বা 15টা টপিক। তো যা হোক, ইম্পর্টেন্ট বলো বা একটু ইম্পর্টেন্ট কম বলো, যে ক্যাটাগরিতেই ধরো না কেন, আজকের যে টপিকটি তুমি দেখতে পাচ্ছ কন্ডিশনাল সেন্টেন্স, এই টপিক থেকে প্রতি বছর তুমি যে 13টা জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাও, এক কথায় বাংলাদেশে যতটা জায়গায় তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা, যে ইউনিট থেকে হও না কেন, হ্যাঁ, তুমি সব এবং যে বিভাগেরই তুমি হও না কেন, ইংলিশ সাবজেক্টে যেখানে আছে সব জায়গার জন্য ভাইয়া এই কন্ডিশনাল সেন্টেন্সটি ভেরি 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 ইম্পর্টেন্ট। সুতরাং আজকে আমি অল্প কয়েক মিনিটের মাধ্যমে তোমাকে কন্ডিশনাল সেন্টেন্সের এ টু জেড কমপ্লিট করিয়ে দিব ইনশাআল্লাহ। সো চলো আমরা একটু একটু করে শুরু করছি। কন্ডিশনাল সেন্টেন্স দেখতেই পাচ্ছ আজকের টপিক আমাদের। এখন আমরা চলে যাব কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা আসলে কি। দেখো ভাইয়া, কন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে তোমার, আমরা বলতে পারি শর্তমূলক, অথবা বলতে পারো শর্ত যুক্ত, যাকে আমরা বলি। আর সেন্টেন্স মানে কি? সেন্টেন্স শব্দের অর্থ আমরা জানি হচ্ছে বাক্য। তাহলে দেখো কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে দুইটা মিলে কি দাঁড়াইলো? শর্তমূলক বা শর্ত যুক্ত বাক্য। এবং যদি এখানে একটা পার্টস অফ স্পিচ আমরা যদি একটু ক্লিয়ার করি, এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে তোমার নাউন। তাহলে হয়ে গেল, দেখো আমরা পার্টস অফ স্পিচটাও ক্লিয়ার করে ফেললাম। শর্তমূলক বা শর্ত যুক্ত বাক্য তথা কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা শর্ত আরোপ করা হয়। আমরা বলি না অনেক সময়, তুমি যদি আসো তাহলে আমি যাব, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, যদি তুমি আমির স্যারের এই কোর্সে যদি এনরোল করো তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। যাই হোক, এরকম কথা আমরা শর্ত দিয়ে বলে থাকি। তো এই ক্যাটাগরির বাক্যই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। সংজ্ঞাটিও আমি এখানে দিয়ে দিয়েছি, যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য বলে। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা চলে যাব এই যে কন্ডিশনাল সেন্টেন্স এর ভাইয়া পার্টস অফ কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি পার্টস শব্দের অর্থ কি বলতো? অংশ। তথা এই কন্ডিশনাল সেন্টেন্সের কয়টি অংশ রয়েছে? চলো আমরা সেটা একটু দেখে আসি। ইহার ভাইয়া দুইটি অংশ রয়েছে। কয়টা অংশ রয়েছে? কারণ একটু আগে যে উদাহরণ আমি তোমাদেরকে দিলাম, মুখে বললাম, এই উদাহরণের মাধ্যমে তুমি অলরেডি বুঝে ফেলেছো যে যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে দেখো তো কয়টা অংশ আসছে? দুইটি অংশ চলে আসছে। দুইটি অংশ কি কি? একটা হচ্ছে ভাইয়া কন্ডিশনের অংশ, হ্যাঁ, কন্ডিশন এর অংশ হচ্ছে একটা, আর একটা হচ্ছে তোমার আউটকাম, হ্যাঁ, আউটকাম অফ কন্ডিশন। বুঝতে পেরেছো? দেখো কন্ডিশন মানে কি? শর্ত। তথা একটা অংশ দ্বারা হচ্ছে শর্ত বোঝাবে, আর আউটকাম অফ কন্ডিশন তথা কি বোঝায়? আউটকাম মানে কি? ফলাফল, তাই না? যদি এটা একসাথে হবে, আচ্ছা, ফলাফল তথা শর্তের ফলাফল। যে এক অংশের মধ্যে শর্ত দিবে আর একটা অংশের মধ্যে শর্তের ফলাফলটা চলে আসবে। এভাবে যে বাক্যটা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। যেমন ধরো আমি যদি একটা বাক্য তোমাকে লিখি যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, এরপর একটা কমা থাকবে, আই উইল গো, আমি যাব। এই দেখো, এইটুকু হচ্ছে আমাদের কন্ডিশন, এইটুকু হচ্ছে আমাদের কন্ডিশন, আর এইটুকু হচ্ছে আমাদের আউটকাম অফ কন্ডিশন তথা শর্তের ফলাফল। তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা কন্ডিশনাল সেন্টেন্সে, মানে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে এবং এর মধ্যে কয়টা অংশ থাকে তা আমরা একদম ক্লিয়ার হয়ে গিয়েছি। আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আমি এখানে সংজ্ঞার মধ্যে আবার দেখো সুন্দর করে স্লাইডে যে আমি লিখেও দিয়েছি, স্লাইডটাও তোমাদের এই কমেন্ট সেকশনে দিয়ে দিব, দেখে নিবে, ইনশাআল্লাহ তোমাদের জন্য বেটার হবে ইনশাআল্লাহ। এবার চলে আসো, আমরা চলে যাচ্ছি কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে তা আমরা বুঝলাম, কয়টি অংশ রয়েছে তা আমরা বুঝলাম। এখন কন্ডিশনাল সেন্টেন্স স্যার কত ধরনের হতে পারে, কত প্রকারের হতে পারে? চলো ইহাকে এই জায়গাটাতে একটু এসে কথা বলতে হয়। ইহাকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করতে হয়। একটা হচ্ছে ভাইয়া রিয়েল এর দৃষ্টিকোণ থেকে, তার বাস্তবমুখী হয়ে থাকে। আর একটা একটু হচ্ছে তোমার আনরিয়েল তথা একটু ভিন্ন ধর্মী, একটু অবাস্তবমুখী কিছু কথা দিয়ে হতে পারে। তো এই যে রিয়েল, যেটা এই রিয়েলের মধ্যে
আমরা দুইটা কন্ডিশনাল পাই, একটা হচ্ছে তোমার জিরো কন্ডিশনাল, আর একটা পাই হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনাল। আনরিয়েল এর মধ্যে সেম আমরা দুইটি কন্ডিশনাল পাই, একটা হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে ভাইয়া থার্ড কন্ডিশনাল। এই হচ্ছে চারটা। তবে কিছু কিছু বইতে বা একটু উচ্চাঙ্গের যখন প্রশ্ন তোমাকে করা হবে, এছাড়া আর একটা কন্ডিশনাল আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। তাহলে সর্বসাকুল্যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পাইলাম কতটা বলতো? 5টি কন্ডিশনাল সেন্টেন্স পাইলাম। কিন্তু পরীক্ষায় যদি কখনো তোমাকে প্রশ্ন করা হয় বলতো কন্ডিশনাল সেন্টেন্স কত ধরনের, তখন তুমি অ্যান্সার করবা 4 ধরনের। কেন? কারণ হচ্ছে এই যে মিক্সড কন্ডিশনাল, এটা নিয়ে অনেকের একটু দ্বিমত পোষণ করা বা অনেকে একটু এটা ওইভাবে করিয়া করেন নাই। এজন্য আমরা 4 প্রকারটাই, মানে 4 প্রকার, এটা সর্বসম্মতিক্রমে 4 প্রকার বলতে হয়। তুমি অল ওভার পড়বা 5 ধরনের, কিন্তু যদি কখনো প্রশ্নে পরীক্ষায় আসে 4 ধরনের দাগাবা। আশা করি প্রশ্নের উত্তরটি তুমি পেয়ে গিয়েছো। ওকে, সো আমি এখানে দেখো সুন্দর করে স্লাইডের মধ্যে এটা তোমাদেরকে দিয়েও দিয়েছি, একদম দেখে নিতে পারবা। দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করে, রিয়েল এবং আনরিয়েল। এবং দেখো এই যে রিয়েল কন্ডিশন হচ্ছে জিরো এবং ফার্স্ট। ওকে, এরপর হচ্ছে তোমার এই দেখো সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড এবং থার্ড, এটা আনরিয়েলে পেয়েছি। এছাড়াও রয়েছে আমাদের কি মিক্সড কন্ডিশনাল। এই জায়গাটিতে আমি একটু কথা বলে যাব যে মিক্সড কন্ডিশনাল জিনিসটা আসলে কি, যেহেতু তুমি আজকে এটা নতুন শুনতে পাচ্ছ কি, তাই না? অনেক স্টুডেন্টই আছে যারা মিক্সড জানে না বললেই চলে, কিন্তু ভাইয়া ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রশ্ন কিন্তু মিক্সড কন্ডিশনাল থেকে আসছে। সো চলো আমরা মিক্সড কন্ডিশনালটাই আগে ক্লিয়ার করে দেন অন্যগুলো আস্তে আস্তে তোমাকে আরো ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ। দেখো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এর সাথে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে মিশ্রণকে বলি আমরা মিক্সড। কথা কেমন কথা? কথাটা হচ্ছে বিষয়টা এমন, ধরো এটাকে আমরা জানি কন্ডিশনালের কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। এই পাশে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের যে শর্ত, আমরা একটু পরে দেখবো সেটা। সেকেন্ড কন্ডিশনালের শর্ত এই পাশে থাকবে, আর এই পাশে হচ্ছে থার্ড কন্ডিশনালের শর্ত থাকবে। সেকেন্ড আর থার্ড মিশিয়ে একত্র যদি হয় সেটাকে বলবো আমরা মিক্সড। অথবা কখনো কখনো দেখা যাবে এই পাশে থার্ড কন্ডিশনালের শর্ত আসছে আর এই পাশে সেকেন্ড কন্ডিশনালের শর্ত আসছে, এটাও হতে পারে। তথা ডানেরটা বামে, বামেরটা ডানে হতে পারে, নো প্রবলেম। তবে মূল কথা হচ্ছে সেকেন্ড এবং থার্ড মিলে যে কন্ডিশনালটা হবে তার নাম হচ্ছে মিক্সড কন্ডিশনাল। এটা একটা শর্ত। দ্বিতীয়ত আরেকটি শর্ত তোমার আছে। কি শর্ত জানো? সেই শর্ত হচ্ছে এই মিক্সড কন্ডিশনালে অতীত কর্ম বা অতীত নিষ্ক্রিয়তার জন্য অনুশোচনা প্রকাশ করা হয়। অনুশোচনা তথা একটু আফসোস করা হয়, ইস যদি আমি প্রচুর পরিমাণে পড়াশোনা করতাম রে, তাহলে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইতাম। ইস যদি আমি আমির স্যারের এই কোর্সে ভর্তি হয়ে যদি ভালো প্রিপারেশন নিতে পারতাম, আজ আমি ঢাবিয়ান, রাবিয়ান, পাবলিকিয়ান বলে পরিচিতি দিতে পারতাম। এটা এই যে একটা অতীত কর্মের জন্য একটা অনুশোচনা, এই মিক্সড কন্ডিশনালে এরকম অনুশোচনা প্রকাশ করে থাকে। তো চলো আমরা আরো বিস্তারিত যাওয়ার চেষ্টা করি। তবে তার আগে তোমাদেরকে আরেকটু বলি, দেখো যে স্যার কন্ডিশনাল সেন্টেন্সে আসলে কি কি শব্দ দিয়ে বা কিভাবে কি হতে পারে, চলো আমরা একটু সেই জায়গাটিতেও তোমাদেরকে একটু দেখাই। এই যে মিক্সড কন্ডিশন দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা ওটা একটু পরে যাচ্ছে, একটু দেখো এখানে যে ইফ আই ওয়াজ আ গুড কুক, এই দেখো যদি আমি ভালো একজন রাঁধুনি হইতাম। দেখো ভাইয়া এদিকে সেকেন্ড আসছে, এই দেখো আই উড হ্যাভ ইনভাইটেড, এটা কি থার্ড আসছে না? তাহলে এটা কি তোমার হচ্ছে সেকেন্ড, আর এটা কি বলতো থার্ড, তাই না? এই দেখো সেকেন্ড আর থার্ড মিলে কি হয়েছে ভাইয়া? মিক্সড হয়েছে। দেখছো হয়ে গেল। আবার দেখো আই উড হ্যাভ বিন, দেখো ভাইয়া এবারে কি আসছে? থার্ড আসছে। হ্যাঁ, এই দেখো আই ওয়াজ ইনফর্মড, এটা কি হয়েছে? সেকেন্ড হয়েছে। তো সেকেন্ড আর থার্ড মিলে কি হয়েছে? মিক্সড হয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে আমাদের মিক্সড কন্ডিশনালটি গঠিত হয়। এখন চলো আমরা দেখবো যে কন্ডিশনাল সেন্টেন্স আমি দেখার সাথে বুঝবো কিভাবে যেটা আসলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন করা হয়েছে। তার জন্য দেখো একটু খেয়াল করে, এই যে সাধারণত তোমার ইফ অথবা আনলেস অথবা হ্যাড এই শব্দগুলা দ্বারা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স গঠিত হয়। তথা তুমি যখন দেখবে একটা বাক্যের শুরুতে ইফ আসছে অথবা আনলেস আসছে অথবা হ্যাড আসছে, তাহলে ধরে নিবা এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্নটি করা হয়েছে। তখন আমরা এই নিয়মের মধ্যে চলে যাব। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার ইফ দিয়েই প্রশ্ন হয়ে থাকে। তবে এখানে আরো দুইটি কথা তোমাকে একটু বলি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মানেই অনেকটা বলতে পারো কমপ্লেক্স সেন্টেন্স। তথা এটা কমপ্লেক্স সেন্টেন্স থেকেই হয়ে থাকে এটা। আর কমপ্লেক্স সেন্টেন্স মানেই তুমি কি জানো? একটা ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। সেই কথাটা আমি এখানে লিখে দিয়েছি। তথা তুমি ধরেই নিবা কন্ডিশনাল সেন্টেন্স মানেই হচ্ছে
সেটার মধ্যে ইফ থাকবে অথবা আনলেস থাকবে অথবা হ্যাড থাকবে, আর এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এর মধ্যে একটা অংশ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মোটামুটি বেসিক আলোচনা কিন্তু ক্লিয়ার। সো চলো এখন আমরা একদম কন্ডিশনাল ইয়াগুলা ধরে ধরে আমরা ক্লিয়ার করে ফেলি। দেখো জিরো কন্ডিশনাল আমরা কেমনে বুঝবো কোন ক্যাটাগরিতে আসলে পরে আমাদের জিরো কন্ডিশনাল হয়, সেটা হচ্ছে ভাইয়া দেখো প্রথমত এই পাশে কি থাকবে, তোমার একটা ইফ, এটা তো থাকবেই। আচ্ছা, ইফ প্লাস এই পাশে হচ্ছে তোমার প্রেজেন্ট থাকবে। প্রেজেন্ট মানে তুমি শর্টকাটে মনে রাখবা কি থাকবে, ভি1 থাকবে। ওকে, এই একটা কমা থাকবে, আর এ পাশেও ভাইয়া প্রেজেন্ট থাকবে। এ পাশেও কি থাকবে, প্রেজেন্ট থাকবে, তথা এ পাশেও কি ভি1, এ পাশেও ভি1, এ পাশে ভি1। এর জন্যই এটাকে আমরা বলেছি জিরো। জিরো মানে সমান সমান, কোনো ঝামেলা নাই এখানে। এবং এখানে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, এই জিরো কন্ডিশনাল সাধারণত তোমার হচ্ছে ইউনিভার্সাল, হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল মানে কি, চিরন্তন সত্য, অর্থাৎ তোমার হচ্ছে হ্যাবিচুয়াল, হ্যাঁ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট তথা হচ্ছে অভ্যাসগত সত্য, অথবা তোমার হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট, হ্যাঁ, হিস্টোরিক্যাল ইভেন্ট তথা হচ্ছে ঐতিহাসিক ঘটনা আছে, এগুলি থেকে সাধারণত প্রশ্ন আসে। চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, হ্যাঁ, তোমার এই যে প্রবাদ বাক্য, এই জাতীয় থেকে সাধারণত জিরো কন্ডিশনালটা হয়ে থাকে। তুমি জাস্ট খালি দেখবা এ পাশে প্রেজেন্ট, এ পাশে প্রেজেন্ট, বাস, তাহলেই সেটা হয়ে যাবে আমাদের জিরো কন্ডিশনাল। তো চলো আমরা একটা এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি। দেখো এক্সাম্পলটা কি আসছে, আমি স্ট্রাকচারটা এখানে লিখে দিয়েছি তোমাদেরকে। এক্সাম্পলটা দেখো ভাইয়া, ইফ ইট ইজ সামার, এই দেখো তো ভাইয়া কি আসছে, এই দেখো ইফ আসছে এবং ইজ আসছে। ইজটা কি ভি1 না, হ্যাঁ, ইফ ইট ইজ সামার, যদি এটা শীতকাল হয়, ভাইয়া শীতকাল হইলে শীত পড়বে, এটা কি স্বাভাবিক কথা, চিরন্তন সত্য কথা না এটা? চিরন্তন সত্য কথা হলে সেটা কোন কন্ডিশনাল হবে? হ্যাঁ, থ্যাংক ইউ, কি জিরো কন্ডিশনাল, তাই না? এখন দেখো জিরো তাহলে কি, এই যেটা তো ভি2 হবে, এটা হবে না। দেখো উড ফেল, এটা কি হবে, এটা না। এই দেখো উইল ফেল, এটা কি হবে? তুমি কিন্তু অনেক সময় খুঁজে দেখো এই পাশে প্রেজেন্ট আসছে, তাহলে এই পাশে শ্যাল উইল ক্যান বি হবে। ওই বেটা ওটা তো ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল না। জিরো মানে কি, এ পাশে প্রেজেন্ট, এ পাশে প্রেজেন্ট, এবং এটা দ্বারা একটু চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক ঘটনা এগুলি থাকতে হবে। তো শীতকাল হইলে, সরি সামার কি, সামার কি গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল হইলে গরম পড়বে, এটা তো স্বাভাবিক কথা, তাই না? সেটা কি জিরো কন্ডিশনাল হবে, বুঝতে পেরেছো? অ্যানসার নেবে কোনটা, এই দেখো ফিলস, তথা ইট ফিলস হট। যদি এটা শীতকাল হয় অবশ্যই, সরি যদি এটা গরমকাল হয় অবশ্যই কি পড়বে, একটু গরম পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কি জিরো কন্ডিশনাল। আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা এরপর চলে আসো, আমরা চলে যাবো এরপরে কি ফার্স্ট কন্ডিশনাল। ভাইয়া ফার্স্ট করছি আমি, একই অবস্থা, ইফ থাকবে এর পাশে, এরপরে হয়তো তোমার এখানে কি প্রেজেন্ট থাকবে, তথা কি এখানে ভি1 থাকবে, হ্যাঁ, আর এই পাশটাতে ভাইয়া কমা দিয়ে এ পাশে হয় শ্যাল অথবা তোমার উইল অথবা ক্যান অথবা মে, শ্যাল উইল ক্যান মে এগুলি থাকতে হবে, হ্যাঁ। আর এখানে অবশ্যই ভার্বের কি বেস ফর্ম বসবে, কারণ আমরা জানি শ্যাল উইল ক্যান মে, এরপরে কি ভার্বের বেস ফর্ম বসে, সো এখানে বেস ফর্মটা দিতে হবে। আশা করি তুমি এটাও ক্লিয়ার হয়েছে। চলো আমরা একটা প্র্যাকটিস দেখে আসি যে আসলে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। এই দেখো ভাইয়া প্রশ্নে আসছে ইফ হি রানস ফাস্ট, দেখো ইফ হি রানস, এই দেখো ভাইয়া রান কি, এটা কি ভি1 আসছে, তাই না? যদি সে ভালো মতো দৌড়াতো তাহলে কি একটা পুরস্কার জিততো, এটা কি চিরন্তন সত্য কথা না, এটা নর্মালি হয়ে থাকে। সো এটা কিন্তু আমরা জিরোর মধ্যে ফালাতে পারবো না, অথবা অপশন তো নাই। এখানে কি উড তো আর নিতে পারছি না, তাই না? কুডও নিতে পারছি না, তাহলে এখানে আমরা এটাকে উইল নিতে পারি অথবা ক্যান নিতে পারি, দুইটার যে কোনো একটা নিতে পারি। এখন সেই ক্ষেত্রে আমরা কোনটা নিব? দেখো ভাই, শ্যাল শব্দের অর্থ কি, ব বে, উইল শব্দের অর্থ কি, ব বে, ক্যান শব্দের অর্থ কি, পারা, মে শব্দের অর্থ সম্ভবত, তাহলে অর্থটা একটু খেয়াল করে দেখো। এবং তোমরা জানো যেখানে এই দেখো তোমার হি আসছে, এরপরে তো শ্যাল তোর কখনো বসতে পারে না, শ্যাল তো একমাত্র আই এবং উই এরপরে বসবে, আর শ্যাল তো নাইও, সো প্রবলেম নাই। দেখো আমরা একটু তাহলে অর্থটা একটু খেয়াল করি। ইফ হি রানস ফাস্ট, যদি সে একটু দ্রুত দৌড়াতো তাহলে সে কি পুরস্কার জিততো, পুরস্কার জিততে পারতো, তাই না? এরকমই তো, যে পারা, পারা জাতীয়, যদি সে দ্রুত দৌড়াতো তাহলে পুরস্কারটা জিততে পারতো, পুরস্কার জিততে পারতো, পারা জাতীয় অর্থটা কিন্তু বেশি দিচ্ছে। সো আমরা এই জায়গাটিতে একদম অর্থের বিবেচনায় উইলটা না নিয়ে আমরা অ্যান্সার গ্রহণ করব ক্যান। বুঝতে পেরেছো? ইফ হি রানস ফাস্ট হি ক্যান উইন দা প্রাইজ, সে পুরস্কারটি জিততে পারতো। এই যে পারা জাতীয় অর্থ দিয়েছে, এই জন্য আমরা উইল না নিয়ে ক্যান ব্যবহার করলাম। আশা করছি ফার্স্ট কন্ডিশনাল এটাও তুমি ক্লিয়ার হয়েছে। চলো এবার চলে যাচ্ছি আমরা সেকেন্ড কন্ডিশনাল। ভাইয়া দেখো সেকেন্ড কন্ডিশনালে কি হবে, এইখানে শুধু খেয়াল করবা, এই পাশে থাকবে হচ্ছে পাস্ট
আর এই পাশে থাকবে হচ্ছে ওই যেটা শুড অথবা তোমার হচ্ছে উড অথবা তোমার হচ্ছে কুড অথবা তোমার হচ্ছে মাইট। আর ভার্বের অবশ্যই ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। বাস এতটুকু দেখলেই তোমার হয়ে যাচ্ছে। চলো আমরা একটা কোশ্চেন সরাসরি দেখে আসি। দেখো আমি স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি, দেখে নিবা। দেখো এরপরে ইফ আই নিউ দ্য অ্যান্সার, ভাই দেখো তো এখানে নিউ ভার্বে কত নাম্বার? V2। তাহলে পরবর্তী অংশে কি দেখবো? খালি দেখবো শুড উড কুড মাইট এগুলি আছে কিনা। আচ্ছা দেখো তাইলে এই যে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, আমরা যে এটা কি উইল, তাই না? আই উইল তো হতে পারে না। এই দেখো এটা কি আই উড, আমরা জানি। তবে এখানে একটু কথা তোমাদেরকে বলে দিই, আই অ্যাপোস্ট্রফি ডি এটা দুটা জিনিস হতে পারে, আই হ্যাড হতে পারে অথবা আই উড হতে পারে, ঠিক আছে? তবে দেখবা এরপরে যদি V3 থাকে তাহলে আই হ্যাড, আর যদি এরপরে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে অবশ্যই উড। এখানে এই যে বেস ফর্ম আসছে তাহলে অবশ্যই এখানে কি হবে? উড হবে, কোনো কিছু দেওয়ার সুযোগ নাই। মাস্ট তো হতে পারে না, কেন হতে পারে না? তাহলে কি এই যে তাহলে আমার হওয়ার কথা কি শুড উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম আসছে, তাহলে এটা কি উড হয়ে গেল। আমাদের সেকেন্ড কন্ডিশনালটাও ক্লিয়ার, তাই না ভাইয়া? ওকে, তাহলে দেখো ইফ আই নিউ দ্য অ্যান্সার, যদি আমি অ্যান্সারটি জানতাম, উত্তরটি যদি জানতাম, আই উড টেল ইউ, আমি তোমাকে বলে দিতাম। ওকে, সেকেন্ড কন্ডিশনাল শেষ। চলো চলে যাচ্ছি আমরা এরপর থার্ড কন্ডিশনাল। ভাইয়া থার্ড কন্ডিশনাল তো একদম সহজ, দেখবা এই পাশে পাস্ট পারফেক্ট হবে। কি হবে ভাইয়া? পাস্ট পারফেক্ট হবে। আর এই পাশটা দেখবা তোমার হচ্ছে পারফেক্ট মানে কি, এই দেখো শুড হ্যাভ অথবা তোমার হচ্ছে উড হ্যাভ অথবা তোমার হচ্ছে তোমার কি কুড হ্যাভ, হ্যাঁ, অথবা তোমার হচ্ছে এখানে কি মাইট হ্যাভ। আর হ্যাভ মানে কি ভাবে কত নাম্বার? V3। জাস্ট এটা আসছে কিনা। এপাশে পাস্ট পারফেক্ট, এপাশে শুড হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3 আসলেই চোখ কান বন্ধ করে এটা কি থার্ড কন্ডিশনাল, তাই না? চলো আমরা একটা প্রশ্ন সরাসরি দেখে আসি। এই দেখো ভাইয়া প্রশ্ন আমি তো লিখেও দিয়েছি, তোমরা যাতে দেখে নিতে পারো। এই দেখেন প্রশ্ন কি আসছে, ইফ দে হ্যাড লেফট। এই দেখো ভাইয়া দে, এই দেখো হ্যাড লেফট, দেখছো হ্যাড লেফট, তাহলে কি এটা পাস্ট পারফেক্ট, তাই না? পাস্ট কি পাস্ট পারফেক্ট, বুঝতে পেরেছো? তাহলে কি দেবে? শুড হ্যাভ। এটা কি নিতে পারো না? এটা নিতে পারো না। এই দেখো উড হ্যাভ কল, দেখতে পাচ্ছেন? এটাও না, অ্যান্সার কি আমাদের সি নাম্বারটা। আশা করছি এটা তুমি ক্লিয়ার হয়েছে। তাহলে থার্ড কন্ডিশনালটাও ক্লিয়ার। চলো চলে যাচ্ছি এখন আমরা একটু মিক্সড কন্ডিশনালের মধ্যে। মিক্সড কন্ডিশনালে কি পড়ছি আমরা? এই পাশে থাকবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর এই পাশে থাকবে হচ্ছে থার্ড কন্ডিশনাল। চলো একটা প্রশ্ন দেখে আসি। এই দেখো ভাইয়া কি আসছে, ইফ ই হ্যাড স্টাডি। দেখো তো ভাইয়া এই দেখো এটা কি আসছে? এটা কি আসছে? তোমার থার্ড কন্ডিশনালের অংশ আসছে। তাহলে এই পাশে কি লাগবে? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কোনটা আসছে? এই দেখো উড গেট, উড হ্যাভ গেট, তো এটা নিতে পারছি না, দেখো এটাও নিতে পারছি না, এটাও নিতে পারছি না। তাহলে কি হি উড গেট আ বেটার জব নাও, তাহলে ভালো একটা চাকরি সে পেতে পারতো। দেখো এই জায়গাটিতে একটু ব্যাখ্যা তোমাকে করে দেয় যাতে তুমি, কারণ ভাইয়া তুমি যখন এক্সারসাইজ আরো করতে যাবা তখন যেন বিপদে না পড়ো, সেই ব্যাখ্যাটা করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু সেকেন্ড কন্ডিশনালও আছে, দেখো এখানে কি থার্ড কন্ডিশনালও আছে। হ্যাঁ, তো এখানে তো পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্ট, তথা আমি তো এপাশে স্যার আমি তো এখানে থার্ড কন্ডিশনালের এটাও তো নিতে পারতাম, কিন্তু এটা নিলাম না কেন? তাই না? সেই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরটি তুমি একটু দেখো। কারণ আমরা মিক্সড কন্ডিশনাল কি পড়েছি, যে অতীত কর্ম বা অতীত নিষ্ক্রিয়তার কারণে একটু অনুশোচনা বুঝাবে। ইস দেখো এখানে কি, ইফ ই হ্যাড স্টাডিড হার্ডার, যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে আজ ভালো একটা জব সে পাইতো। তার মানে অতীতে ভালো করে পড়াশোনা করে নাই, তাই আজ ভালো জব পাই নাই। এটা কি অতীত কর্মের কারণে এটা অনুশোচনা বোঝাচ্ছে না? অনুশোচনা বোঝাচ্ছে। এই জন্য ভাইয়া থার্ড কন্ডিশনালে যাওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই তোমাকে সেকেন্ড কন্ডিশনাল নিয়ে এটাকে মিক্সড বানাতে হবে। এলো নাম্বার 1 নরমালি রুলস এর কথা। তবে আমি তোমাকে একটা ছোট্ট ট্রিক্স আজকে শিখিয়ে যাই। আমি বিগত বছরের যত প্রশ্ন অ্যানালাইসিস করেছি ভাইয়া, যখনই দেখেছি যে সেকেন্ড কন্ডিশনাল মানে এ পাশে পাস্ট পারফেক্ট আসছে, এ পাশে সেকেন্ড কন্ডিশনালের শর্ত আবার থার্ড কন্ডিশনালের শর্ত দুইটাই আসছে, তার মানে ওখানে ধরেই নিবা এটা অবশ্যই সেকেন্ডটাই হবে, কারণ এটা সেকেন্ড তথা মিক্সড কন্ডিশনাল না হলে এই অপশনটা এখানে দিতই না। যদি এটা কোনো বইয়ের কথা না, এটা আমার ব্যক্তিগত, আমি বিগত প্রায় 400-500-600 কোশ্চেন তো কন্ডিশনালের উপরে প্র্যাকটিস করিয়েছি, তাই না? নিজে করাইছি স্টুডেন্টদেরকে। সেই এক্সপেরিয়েন্সের আলোকে তোমাকে একটা গোপন ট্রিক্স তোমাকে শিখিয়ে দিলাম। সো তুমি সহজে মনে রাখবা যে এই পাশে যদি পাস্ট পারফেক্ট হয়ে থাকে তাহলে এই পাশে তো দেখো সেকেন্ডটাও হতে পারে, থার্ডটাও হতে পারে, তাই না? হ্যাঁ, আসলে কোনটা নিব? যখন তুমি দেখবা সেকেন্ডটা আছে তখন ধরে নিবা এটা সেকেন্ডটাই অ্যান্সার হবে, কারণ
এই পাশে থার্ড, এই পাশে সেকেন্ড, ইকুয়াল টু মিক্সড, এটাই সাধারণত হয়। তবে তারপরেও এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে তুমি একটু অর্থটাও খেয়াল করবা, এখানে কি অনুশোচনা জাতীয় কিছু বোঝাচ্ছে কিনা। অনুশোচনা জাতীয় বোঝাইলে তো নো ডাউট চোখ কান বন্ধ করে তোমাকে মিক্সড অর্থাৎ সেকেন্ড এই অপশনটাই বসাই দিতে হবে। দেখ, আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর আরো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আরো একদম ক্লিয়ার হয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি মিক্সড কন্ডিশনাল থেকে আর একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, শি হ্যাড টেকেন দ্যাট, এই দেখো শি হ্যাড টেকেন, দেখছো? এই দেখো এখানে কি আসছে ভাইয়া, থার্ড কন্ডিশনালটা আসছে, দেখছো? তাহলে পাশে কি আমরা সেকেন্ড কন্ডিশন, এই দেখো এখানে কি আসছে, এই দেখো থার্ড কন্ডিশনালের ইয়াটা চলে আসবে। দেখো এখানে কি আসছে, এই দেখো সেকেন্ড ডেটটা আসছে, এটা হচ্ছে তোমার থার্ড ডেটটা, এটা কি সেকেন্ড ডেটটা, এটা তো আর নেওয়ার সুযোগ নেই, এটাও নেওয়ার সুযোগ নেই। তাহলে এখন দেখো কি হবে, যে ইফ শি হ্যাড টেকেন দ্যাট জব অফার, যদি সে ওই জবের অফারটা, প্রস্তাবটা যদি গ্রহণ করতো, তাহলে শি উড বি লিভিং ইন প্যারিস নাও, তাহলে সে এখন প্যারিসে বসবাস করতে পারতো। তাহলে ওই যে আগে আরে যদি চাকরিটা সে নিত, তাহলে আজ প্যারিসের মতো একটা সুন্দর জায়গায় সে বসবাস করতে পারতো। তাহলে কি একটা অনুশোচনা প্রকাশ করা হচ্ছে। তাহলে এটা অবশ্যই কি সেকেন্ড হবে, থার্ড আর সেকেন্ড মিলিয়ে মিক্সড হবে। বুঝতে পেরেছো কথা? অথবা আমি তো তোমাকে একটা ট্রিক শিখাইলাম, যখন তুমি দুইটাই দেখবা তখন ধরেই নেবা অ্যান্সারটা কি হবে, সেকেন্ড হবে, এবং তুমি দেখো বাক্যের দ্বারা অনুশোচনা বোঝাচ্ছে। সুতরাং অবশ্যই অবশ্যই আমাদেরকে কোনটা, হ্যাঁ সেকেন্ড তথা থার্ড আর সেকেন্ড ইকুয়াল টু মিক্সড কন্ডিশনাল, এটাই নিতে হবে। সিদ্ধান্ত আশা করি তুমি বুঝে ফেলেছো। এখন প্র্যাকটিস করে নিজেকে আরো ঝালাই করো ইনশাআল্লাহ। চলো আমরা তাহলে মোটামুটি সবগুলো কন্ডিশনাল শেষ করে ফেলেছি। এখন এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমি 10টি প্রশ্ন তোমাদেরকে বিশ্লেষণ করিয়ে দিব, তাহলে তুমি একদম এই টপিকটা 100 ক্লিয়ার হয়ে যেতে পারো। দেখো কি আসছে, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, যদি তুমি একটা টি শার্ট কেন, একটা কিনলে আরেকটা কি থাকে, ফ্রি থাকে। আমরা জানি এটা, তাই না? নর্মালি এটা সচরাচর আমাদের মানে বাংলাদেশে একদম কমন হয়ে গিয়েছে। তো এটা কি চিরন্তন সত্যের মতো কথা? সো আমার জিরো কন্ডিশনাল, দেখো এটা কি জিরো কন্ডিশনাল হবে? এটা না। এটা কি জিরো হবে? এটা কি জিরো হবে? না। অ্যান্সার কোনটা? বি নাম্বার। ইজিলি বুঝতে পারছো। ওকে চলো এরপরে চলে যাচ্ছি, ইফ ইট ইজ উইন্টার, যদি এটা শীতকাল হয়, দেখো যদি শীতকাল হয় তাহলে অবশ্যই কি শীত পড়বে, এটাও কি জিরো কন্ডিশনাল। বুঝতে পেরেছেন? ইউনিভার্সাল ট্রুথ। তো সেই ক্ষেত্রে কি এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা না ভাই। অ্যান্সার কোনটা তাহলে? এই যে অ্যান্সার কি সি নাম্বার, ফিলস। ওকে, তত এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট। আশা করছি এটা ক্লিয়ার হয়ে। চলো এরপর চলে যাচ্ছি, উইল নট হ্যাভ, এই দেখো উইল নট ভাইয়া, তাই কি উইল নট হ্যাভ, উইল নট তথা কি শ্যাল উইল তথা কি ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়ে গিয়েছে। সো এই অংশটুকু কি নিতে হবে, হ্যাঁ প্রেজেন্ট নিতে হবে। এবং এখানে একটা খেয়াল করো, ইফ প্লাস নট, এইটা কখনো ভাইয়া হয় না। ইফ প্লাস নট না হয়ে কি দিতে হয় জানো, আনলেস দিতে হয়। কি দিতে হয়? আনলেস দিতে হয়। সো এ নাম্বার নিতে পারছি না, এদিকে আনলেস হি কামস, দেখছো এই যে প্রেজেন্ট হয়েছে। ডিড নট নিতে পারবো এটা না, আনলেস হি ডাজ নট কাম না ভাইয়া, এটাও না। হ্যাঁ, কারণ এই যে আনলেস মানেও না, আবার ডাজ নট মানেও না, দুই না কখনো একসাথে হতে পারে না। সো অ্যান্সার কোনটা? এই দেখেন বি নাম্বারটা। এটা একটু ভালো করে বুঝিয়েন, এটা বেশ ভালো প্যাচ লাগানো একটা কোশ্চেন আমি আপনাদেরকে দিয়েছি, যাতে আপনি এটা নিয়ে আরেকটু গবেষণা করতে পারেন। ভালো করে করতে না বুঝলে তো আমি আছি, কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আরো বিস্তারিত আরো সুন্দর করে বুঝিয়ে দিব। এবং আমি আরেকটি কথা বলি, তুমি এই কন্ডিশনাল সেন্টেন্সের আমার এই ক্লাসটি করার পর যদি বুঝে থাকো, অবশ্যই কমেন্ট সেকশনে ভাইয়া একটু লিখে দিবা, জি স্যার আলহামদুলিল্লাহ বুঝেছি। অথবা যদি না বুঝে থাকো, কি বুঝো নাই, তুমি কমেন্টে একটু জানিয়ে দিও। ওকে, অথবা তুমি এটা করার পর প্র্যাকটিস করতে গিয়ে আরো অনেকগুলো প্র্যাকটিস করেছো, ওর মধ্যেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, অথবা আমাদের পেজে নক করে জানিয়ে দিবা, আমরা তোমাকে সমাধান করিয়ে দিব ইনশাআল্লাহ। তোমার সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এবং তুমি চেষ্টা করবো অবশ্যই ভাইয়া এই ভিডিওটি দেখার সাথে একটা রিয়াক্ট তো অবশ্যই দিবা, কারণ তোমার একটা রিয়াক্টের কারণে আমার ভিডিও করার আগ্রহটা আরো বেড়ে যাবে। সুতরাং তুমি অবশ্যই একটা রিয়াক্ট দিবা, একটা কমেন্ট করবা যে বুঝছো নাকি বুঝো না বা কি অবস্থা, অবশ্যই করবা। আর সম্ভব হইলে অবশ্যই তোমার টাইম লাইনে শেয়ার করে রাখবা, কারণ দেখবা একসময় ভুলে গিয়েছো, আবার টাইম লাইন থেকে একটু দেখে নিতে পারলাম। কারণ আমরা তো এখানে প্রচুর ভিডিও দেবো, সো আমাদের এখানে তো ভিডিও অনেক পিছনে পড়ে যাবে। তুমি যদি তোমার টাইম লাইন একটু শেয়ার করে রাখতে পারো, তো তুমি মন চাইলে ভুলে গেছো আবার একটু দেখে নিতে পারলা, তাই না? অল্প কয়েক মিনিটের মধ্যে একটা টপিক তোমার শেষ। এবং এভাবে করে আমি তুমি এবং এরপর কোন টপিক তুমি চাও কমেন্টে লিখে দাও, আমি তোমাকে আবার ওই টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আশা করছি এটা তোমরা ক্লিয়ার। ই প্লাস নট এটা হয় না, কি দিতে হয়? আনলেস দিতে হয়। ওকে, আনলেস, এবং এটাও না, এটাও না, এটাও হয় না, ডিড তো হবে না, যেহেতু এখানে কি আমাদের প্রেজেন্ট আসবে, এজন্য অ্যান্সার আমাদের বি নাম্বার। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। এরপর আসো আরো কিছু দেখো, ইফ এ র্যান ফাস্ট, দেখো ভাইয়া র্যান তো কি আসছে এখানে? ভি টু, তাহলে সেকেন্ড কন্ডিশনাল। এটা কি সেকেন্ড? না। এটা কি সেকেন্ড? না, এটা না। কোনটা? এই যে অ্যান্সার কি সি না, এ নাম্বারটা, তাই না? আচ্ছা এরপর দেখো, ইফ আর ড্যাশ, এই যে মিলিয়নিয়ার, যদি আমি একজন মিলিয়নিয়ার যদি কোটিপতি যদি হতে পারতাম, তাহলে আমি সাহায্য এটা ওটা করতে পারতাম। তাহলে এখন দেখো এটা নিয়ে হয়তো বুঝো নাই। অপশন দেখো ভাইয়া, বি, এটা কি
বেস্ট ফর্মে, তাহলে বিশ্ব থেকে উড সেকেন্ড কন্ডিশনাল হয়, এটা ফার্স্ট এটা সেকেন্ড, মিললো হলো না। দেখো এটা 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 কিন্তু মেলে, তাই না? দেখো ওয়ার উড এটাও কিন্তু মেলে, অন মে এটা তো মেলে না, তাহলে এই দুটার মধ্যে থেকে যে কোনো একটা নিব। তবে এখানে একটা কথা আছে, দেখো আমি একটু ভেজাল, কারণ হচ্ছে আমি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যতগুলো ভেজাইলে মার্কা হতে পারে সবগুলি কোশ্চেন নিয়ে আসছি, যাতে তুমি যেন আর কোনো প্রবলেমের মধ্যে না পারে, একদম ইজিলি যেন 100% ক্লিয়ার তুমি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো যদি কোনো অসম্ভব কল্পনা হয় সেই ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন ওয়ার বসাতে হয়, ওয়াজ বসাতে হয় না। তা বলা হচ্ছে এখানে যদি আমি মিলিয়নিয়ার হইতাম তাহলে একদম এটা ওটা করে ফেলতাম, তার মানে আসলে এমন একজন ব্যক্তি বলতেছে আমি মিলিয়নিয়ার হইতাম, সে আসলে জীবনেও মিলিয়নিয়ার হওয়া তার দ্বারা সম্ভব না। এটা একটা অসম্ভব কল্পনা, আর অসম্ভব কল্পনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওয়াজকে স্কিপ করতে হবে, কি দিতে হবে? ওয়ার দিতে হবে। সাবজেক্ট যাই হোক না কেন, আই হোক, ইউ হোক, হি হোক, যাই হোক না কেন অবশ্যই তোমাকে ওয়ার ব্যবহার করতে হবে। জন্য অ্যান্সার কি বলো? সি নাম্বারটা। ওকে, বুঝতে পারবে? ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার, যদি আমি কোটিপতি হইতাম। আশা করছি এটাও ক্লিয়ার হয়েছে। ওকে, এরপর দেখো ইট, এই দেখো ইট উড বি, কি আসছে ভাইয়া? উড, তথা কি? এই যে আমাদের 2 নাম্বারটা, তাই না? সেকেন্ড কন্ডিশনালের ইয়াটা আসছে, সেকেন্ড কে তাহলে কি দিব? নিউ। এই দেখেন নিউ, নন তো না, নো না, নো না, বুঝছেন? তাহলে এতটা একটু উল্টাই দিয়েছে, দেখছো? একটু উল্টাই দিয়েছে, মানে যেটা পরে হওয়ার কথা সেটা আগে দিয়েছে, আগেরটা পরে দিয়েছে। এই তো, তাহলে এখানে কি দিব আমরা? নিউ। আশা করি বুঝতে পেরেছেন এটাও। ওকে, আচ্ছা এরপরে আসেন, দেখেন ইফ আই নিউ, এই দেখেন নিউ, এটা কি V2 আসছে, তাই না? V2, তাহলে কি সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এটা নিব না, এই যে এটা। ওকে, আশা করি এটাও ক্লিয়ার হয়েছেন। এরপর আসেন, এই দেখো ইফ টিচিং ড্যাশ, এটা ফিউয়ার টিচার্স, এই দেখো উড লিভ, দেখছো ভাইয়া? এই যে উড, তথা কোনটা? এই যে সেকেন্ড মানে কি? ভার্বের 2 নাম্বার ফর্ম, এটা নিতে পারবো, এটা না, এই যে আনসার কোনটা? এটা। তাহলে ইফ টিচিং পেইড মোর, ফিউয়ার টিচার্স উড লিভ দা প্রফেশন। আশা করি এটাও তোমার ক্লিয়ার হয়েছে। এরপরে ইফ আই ফাউন্ড, এই দেখো ভাইয়া ফাউন্ড, এটা থেকে এটা V2 আসছে, V2 আসছে, তাহলে কি সেকেন্ড কন্ডিশনাল? তাহলে এটা কি সেকেন্ড কন্ডিশনাল? না, এই দেখেন সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এটাও না, এটাও না। অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। কত সহজ লাগছে না? ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেকটা টপিক এরকম সহজ। দেখো ইফ সিগারেট ওয়্যার ব্যান্ড, দেখেন তো ভাইয়া ওয়্যার ব্যান্ড কত? এটা কি V2, এটা সেকেন্ড কন্ডিশনাল। দেখেন এটা কি সেকেন্ড কন্ডিশনাল? না। এটা কি সেকেন্ড কন্ডিশনাল? না। এটা, এই দেখেন এটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, এটাও কিন্তু ভাইয়া সেকেন্ড কন্ডিশনাল। একটা আসছে শুড দিয়ে আর একটা আসছে উড দিয়ে, কোনটা নিব? অবশ্যই তুমি একটু খেয়াল করবা, যদি তোমার শুড আর উডের মধ্যে প্যাচ লাগে 100% তুমি কোনটা নিবা? অবশ্যই উড নিবা, নট শুড। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে ভাইয়া, শুড একমাত্র কোথায় বসে জানেন? আই এবং উই এর পরে বসে, আর বাকি সব জায়গায় উড বসে। তারপর দেখেন তো লাইফ কি আই উই? না। সেক্ষেত্রে তো এই দৃষ্টিকোণ থেকেও তো ভাইয়া শুড নেওয়ার কোনো সুযোগ না। অবশ্যই তোমাকে ভাই কি নিতে হবে? অবশ্যই তোমাকে উড নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দেখো একটু খেয়াল করো, তাহলে আমরা পাইলাম পদে কন্ডিশনাল সেন্টেন্স থেকে শর্ত যুক্ত বাক্য বা শর্তমূলক বাক্য, দুইটা অংশ থাকছে, একটা হচ্ছে কন্ডিশন আর একটা আউটকাম অফ কন্ডিশন। যদি তুমি আসো তাহলে আমি যাবো, যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হও তাহলে তুমি ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেই। এই যে এরকম দুইটা অংশ থাকে, এবং কন্ডিশনাল সেন্টেন্সে আমরা 4 ধরনের কন্ডিশনাল দেখাইলাম, এবং এক্সট্রা একটা দেখিয়েছি মিক্সড কন্ডিশনাল, তাই না ভাইয়া? এবং কোনটা কিভাবে কি হবে শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। একদম আরো শর্টকাটে যদি বলি, জিরোতে কি হবে? প্রেজেন্ট শেষ। ফার্স্টে কি হবে? প্রেজেন্ট শ্যাল উইল ক্যান বি। সেকেন্ডে কি হবে? পাস্ট শুড উড কুড মাইট বেস্ট ফর্ম। থার্ডে কি হবে? পাস্ট পারফেক্ট শুড হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ মাইট প্লাস V3। আর মিক্সড হবে এ পাশে সেকেন্ড এ পাশে থার্ড, অথবা এই পাশে সেকেন্ড এই পাশে থার্ড। একই কথা ঘুরে ফিরে আসলো। টোটাল টপিকটাও ক্লিয়ার করেছি, এবং এর মধ্যে কোথায় কোথায় একটু ঝামেলা লাগতে পারে, একটু প্যাচ জাতীয় হতে পারে, সেগুলিও কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি একদম টপিকটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। চলো আমি তোমাদেরকে আর একটু কথা বলবো, সেটা হচ্ছে দেখো আমাদের সিউনিট অ্যাডমিশন টেস্টের ভর্তি চলছে আলহামদুলিল্লাহ। কোর্স ফি হচ্ছে 4500 টাকা, তবে আজকে যদি ভর্তি হও 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 3500 টাকায় তুমি ভর্তি হতে পারবা। আমরা সিউনিট ভর্তি হলে তোমাকে অ্যাকাউন্টিং এর একটা প্র্যাকটিস বুক, ম্যানেজমেন্টের একটা, বাংলার একটা, ইংলিশের একটা, হ্যাঁ 5টা সাবজেক্টের জন্য 5টা প্র্যাকটিস বুক, এবং ইংলিশ মেমোরাইজিং এর জন্য স্পেশালি একটা প্র্যাকটিস বুক তোমাদেরকে দেওয়া হবে। কোর্স আউটলাইন দেওয়া হবে, স্টাডি প্ল্যানার দেওয়া হবে, বাসায় কত ঘন্টা পড়বা, কেমনে কি পড়বা, সবকিছু তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়া হবে। এই দেখো, এই যে তোমাদের দেখায়, এই দেখো এই যে আমরা এরকম এই যে মেমোরাইজিং এর জন্য এটা বুক দিব। এরপর হচ্ছে তোমার এই দেখো এই যে তোমার প্রশ্ন এক্সাম বুক। এরপর দেখো এই যে আমাদের মানে এই বইগুলা, এবং তোমাদের হচ্ছে তোমার কোর্স আউটলাইন একদম পুরা, এই দেখো কোর্স আউটলাইন, স্টাডি প্ল্যানার কিভাবে কি হবে সবকিছু, এগুলা কিন্তু তোমাদেরকে কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। সবকিছু পেয়ে যাবা, এবং ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, এগুলি তো থাকছেই। যদি আরো ইনফরমেশন জানার থাকে পেজে নক করো, বিস্তারিত জেনে যাবা ইনশাআল্লাহ। এরপর আমাদের
বি ইউনিট সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে আলহামদুলিল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণ সার্ভিস আমরা ইনশাআল্লাহ 100তে 100 দিচ্ছি। হ্যাঁ, অলরেডি হাজারের উপর স্টুডেন্ট আমাদের ব্যাচে কিন্তু ভর্তি। ডেইলি ক্লাস চলছে, এক্সাম চলছে, উইকলি এক্সাম চলছে, মান্থলি এক্সাম চলছে। সুতরাং দ্রুত ভর্তি হতে চাইলে দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। এরপর সি ইউনিট সেকেন্ড টাইমেরও আমাদের একটা কোর্স রয়েছে, এই কোর্সও চাইলে ভর্তি হতে পারে ইনশাআল্লাহ। ওকে, এরপরে হচ্ছে তোমাদের যারা ছোট ভাইয়া আপু যারা আছে, যারা এইচএসসি 26 বা 27 ব্যাচের যারা আছে, তাদেরকে বলতে পারো ওয়ানলি ইংলিশের একটা কোর্স রয়েছে, ওয়ানলি ইংলিশের একটা কোর্স রয়েছে, চাইলে ওরা এই কোর্সে ওরা এনরোল করতে পারে ইনশাআল্লাহ। একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে বেসিক রিটেন সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো তুমি যদি বি ইউনিট এবং সি ইউনিটের স্টুডেন্ট হও, আমাদের মোটামুটি সবগুলার কোর্সই আছে। ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার ভর্তি হতে চাইলে দ্রুত পেজে নক করো। যদি আরো ইনফরমেশন জানার দরকার হয়, পেজে নক করে সব ইনফরমেশন জেনে দ্রুত ভালো একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে শুরু করে দাও। ইনশাআল্লাহ তুমি পাবলিকিয়ান হবেই হবে। গত বছর আমাদের প্রতি 3 জনে একজন শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে, এবং আমাদের ব্যাচ থেকে হ্যাঁ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড, তারপর হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট থেকে 10ম, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 6ষ্ঠ, 8ম, 10ম, 12তম, 14তম, 50তম সহ অসংখ্য শিক্ষার্থী আমাদের ব্যাচ থেকে কিন্তু চান্স পেয়েছে। তুমি যদি ডকুমেন্টস জানতে চাও, দেখতে চাও, নক করো, তোমাকে সব ডকুমেন্টস পাঠিয়ে দেওয়া হবে যে দেখো ইনশাআল্লাহ আমাদের ব্যাচে কত কত শিক্ষার্থী চান্স পেয়েছে। সুতরাং তুমিও যদি একজন ঢাবিয়ান হতে চাও, তুমি যদি একজন পাবলিকিয়ান হতে চাও, রাবিয়ান যদি হতে চাও, অবশ্যই তোমাকে আমাদের সাথে লেগে থাকতে হবে। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।